পৃথিবী আর এক নিষ্ঠুর এবং নির্দয় আচরণ দেখল ভারতে। ভারত সরকার তার নৌবাহিনী দিয়ে 40 জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে ফেলে দিয়েছে এবং তাদেরকে ভারতের মধ্য থেকে গ্রেপ্তার করে অর্থাৎ নিয়ে গিয়ে তারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি সাগরে লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সাগরের মধ্যে ফেলে দিয়েছে। যা পৃথিবীতে কোনো রাষ্ট্র তার সরাসরি রাষ্ট্রীয় বাহিনী দিয়ে কোনো মানুষকে সাগরে নিক্ষেপ করেছে, এটা একটা অনেকটা নজিরবিহীন ঘটনা, কিন্তু ভারত সরকার সেটা করেছে। এবং এই ঘটনা যখন সারা পৃথিবীতে আলোড়ন তুলেছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন পর্যন্ত গিয়েছে, তারা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং মার্কিন বার্তা সংস্থা এপি এ বিষয়ে দৃষ্টিগোচর করেছে, রিপোর্ট করেছে। এবং আরও বিষয় যেটা জানা গেছে সেটা হলো যে এই 40 জনের মধ্যে 8 জন আবার ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তার মানে এখানে মুসলিম ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী দুই ধর্মবিশ্বাসী মানুষই ছিলেন, যারা মায়ানমার থেকে বিতাড়িত এবং কোনো না কোনোভাবে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। কিন্তু ভারত সরকার এটা কি করলেন? এটা কি আসলে কোনো রাষ্ট্র করতে পারে? এটা কি আসলে কোনো রাষ্ট্রের নীতি নৈতিকতা বা রাষ্ট্রীয় মর্যাদার সাথে যায়? কোনোভাবে আপনি এটা মেলাতে পারবেন না। এটা একটা জিনিস একটা দেশের সঙ্গে মেলানো যায়, একটা বিষয়ের সঙ্গে মেলানো যায়, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল ঠিক এই ধরনের কর্মকাণ্ড করলেও আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ তারা গাজাতে প্রায় সমমানের কর্মকাণ্ডই করছে। তারা নিরীহ অসহায় সাধারণ মানুষের উপরে টন টন বোমা করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, হত্যা করছে। কিন্তু ভারত এই নীতি গ্রহণ করবে? বহু ভাষাভাষী, বহু কালচার, বহু সমাজ, বহু ধর্মবিশ্বাস, বহু গোত্রের মানুষ, নানা রকম বৈশিষ্ট্যের মানুষ এবং বিশাল একটি দেশ। সে দেশকে আসলে জায়গার কোনো অভাব হয়ে পড়েছে? সেই দেশের 40 জন মানুষ কি খুব বেশি হয়ে গিয়েছে যে তাদেরকে নৌবাহিনী দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে হবে? সাগরে নিক্ষেপ করার অর্থ কি? এবং তাদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন তাদের চোখ মুখ বাঁধা হয়েছে, অর্থাৎ চোখ মুখ বেঁধে তাদেরকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি আন্দামান সাগরে নিয়ে গিয়েছে। সেখানে প্রত্যেকের লাইফ জ্যাকেট পরিয়ে পানির মধ্যে সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। সেখানে এই সদস্যদের মধ্যে যাদেরকে নিক্ষেপ করেছে তাদের মধ্যে শিশু আছে, তাদের মধ্যে মহিলা আছে, নারী আছে, তাদের মধ্যে পুরুষ সদস্য আছে, বয়স্ক মানুষ আছে। এটা একটা রাষ্ট্র কি করে করতে পারে? এবং ভারত এই যে নিষ্ঠুর নির্দয় আচরণ, এটা কিন্তু শুধু এখানে না, অব্যাহত রেখেছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। বিভিন্ন জায়গা থেকে তারা মানুষকে জড়ো করছে, ভারতের বিভিন্ন জায়গা থেকে। এবং সেটা যদি দেখা যায় বাংলা ভাষায় কথা বলে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম ধর্মবিশ্বাসী সেটা যদি বাংলা ভাষায় কথা বলে এবং মুসলিম ধর্মবিশ্বাসী তাদেরকে নিয়ে সীমান্তে পুশিং করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ হলো তারা ভারতের নাগরিক না। ভালো কথা, তারা ভারতের নাগরিক না, তারা কি বাংলাদেশের নাগরিক? এই ব্যাপারে কি ভারত সরকারের কাছে কোনো তথ্য প্রমাণ আছে? হ্যাঁ, বাংলাদেশ সরকার তো বলেছে যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে তারা যেন সরকারি চ্যানেলে, অর্থাৎ রাষ্ট্রীয় অফিস টু অফিস কন্ট্যাক্ট করে বাংলাদেশে হস্তান্তর করতে পারে। তারা কিন্তু সেটা করছে না। তারা গোপনে রাতের আধারে কখনো ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসছে, কখনো প্লেনে করে সীমান্তে নিয়ে আসছে এবং সীমান্তে যে সমস্ত এলাকায় তারা মনে করছে যে এই সমস্ত এলাকা দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করাতে পারবে, ঠিক সেই সমস্ত জায়গায় তাদেরকে জড়ো করছে এবং বাংলাদেশের মধ্যে ঠেলে দিচ্ছে। বন্ধুরাষ্ট্র, এটা কি কোনো রাষ্ট্রের কাজ হতে পারে? সমিত বন্ধুরা, ভারতের এই নির্মমতা আমরা কোনোভাবেই বন্ধুসুলভ বা প্রতিবেশী সুলভ মনে করতে পারি না। এটা একটা শত্রু সুলভ আচরণের মধ্যে পড়ে। ভারত সুস্থ নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।